এরা হলো পরিমণির সাংবাদিক। যখনই পরিমণি কোর্টে আসে এই সাংবাদিকদের ঘুম হয় না, নির্ঘুম রাত কাটিয়ে সকাল থেকে দাঁড়িয়ে থাকে পরিমণি কখন আসবে আর কখন এই সাংবাদিকদের ছুটি হবে। সাংবাদিকদের ভোর সকাল থেকে কাকডাকা ভোর থেকে সাংবাদিকরা জড়ো হয়ে ভিড় করছে তাদের স্বপ্নের নায়িকা পরিমণি কখন আসবে। পরিমণি এসে সাংবাদিকদেরকে ধন্য করেছে। সাংবাদিকদের ইবাদত আমল খুব মজবুত হয়েছে। এই বাংলাদেশের সাংবাদিকরা দেখেন, এদেরকে এই জন্য বলে যারা হলুদ সাংবাদিক। যেই নায়িকা 7-8টা বিয়ে করেছে এবং যে সারাদিনই পুরুষ নিয়ে ব্যস্ত থাকে, যেই নায়িকার চরিত্র নিয়ে বাংলাদেশের একটা প্রাণী পর্যন্ত জানে, আর এ নাকি নায়িকা, আর তার জন্য সাংবাদিকদের দেখে নির্গম প্রহরী। তো এই বাংলাদেশের আমাদের মেন্টালিটি যতদিন চেঞ্জ না হবে বাংলাদেশ চেঞ্জ হওয়া সম্ভব না। ডজনখানেক স্বামী বদলানো এই পরিমণি শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে একটা হাজিরায় না এসে, হাজিরা না আসলেই তো ওয়ারেন্ট হয়। তো এই কারণে এ ওয়ারেন্ট হয়েছে, আর ওয়ারেন্ট হইলে সারা বিশ্বে এটা নজর কাড়ে যে পরিমণির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। কিন্তু পরিমণি তো এই ওয়ারেন্ট তো সবার বিরুদ্ধে হয়, আর কোর্টে আসলে তো ওয়ারেন্টের জামিন হয়ে যায়। কিন্তু এটা নিয়ে ব্যবসা, রমরম ব্যবসা মিডিয়াদের আপনি দেখেন, কোনো মিডিয়া বাংলাদেশের বাদ নাই যে তারা তাদের ইমানি দায়িত্ব পালন করার জন্য তারা সব কিছু ত্যাগ করে আজকে এখানে সকাল থেকে বসে আছে। অথচ বিদেশে দেখবেন সবচেয়ে বড় সেলিব্রিটিরাও যদি যায়, দেশের প্রেসিডেন্টও যদি যায়, তবুও মানুষের এত ভ্রুক্ষেপ নেই, কারণ তারা সভ্য। আর আমরা এখনও সেই আদিম যুগে রয়ে গেছি যে ডজনখানেক স্বামী বদলানো এক নায়িকার জন্য সাংবাদিকদের জীবন আজ বিপন্ন। সংবাদ কার আগে কে সংবাদ নেবে? দেখেন, নষ্ট পরিমণি নষ্টামি করার জন্য এসেছে। সাংবাদিকদের নির্ঘুম রাত, সাংবাদিকদের নির্ঘুম রাত, সাংবাদিকরা যেন ইমানি দায়িত্ব পালন করেছে একটা নষ্ট নারীর জন্য। এই দেখেন কেমনে পুরুষে তারা জড়াই ধরে রাখে, তার 7-8টা বিয়ে হয়েছে রাখে, আর তার জন্য সাংবাদিকদের নির্গম রজনী। এই যে বাংলাদেশের সাংবাদিক, এরাই বাংলাদেশের সাংবাদিক, এরা এদের প্রতিহত করুন।